মাধ্যমিক ২০২৬-এর ১০টা এইরকম নিয়ম আজকের এই ভিডিওতে আমি বলব, যেই নিয়মগুলোকে অমান্য করলে তোমাদের পরীক্ষা সরাসরি বাতিল হতে পারে। মানে পুরো একটা বছর তোমাদের ল্যাপস হয়ে যেতে পারে। প্রতিটি নিয়মকে ডিটেইলে আমরা আলোচনা করতে চলেছি। এছাড়াও রয়েছে বিশেষ কিছু টিপস যেগুলো তোমাদের মাধ্যমিক ২০২৬-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্যত তুমিও যদি একজন মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ জানালাম, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো যদি তুমি একজন মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো। আচ্ছা, বিশেষ সময় নষ্ট না করে আমরা আমাদের প্রথম নিয়মাবলীর দিকে যাব। সেটি হলো গিয়ে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। এই দুটি ডকুমেন্ট তোমরা যদি ক্যারি না করে থাকো তাহলে তোমাকে এক্সামিনেশনের হলে ঢুকতেই দেওয়া হবে না। ইট মিনস তুমি সেন্টারে প্রবেশ পর্যন্ত করতে পারবে না। অনেক সময় কি হয়ে থাকে, কেউ ইচ্ছে করে হয়তো ক্যারি করছে না, সেটা না। অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে না, ভুলবশত কোনো কারণে হয়তো বা নিয়ে যাওয়া হলো না। অনেকে কি করে, হয়তো অ্যাডমিট কার্ড নিয়ে গেল, রেজিস্ট্রেশনটা নিয়ে গেল না। তো সেক্ষেত্রেও এই সকল অসুবিধাগুলো হবে, কারণ গেটের সামনে যেই পুলিশ বা গার্ড থাকবেন ওনারা কিন্তু তোমাকে এন্ট্রি দেবেন না। এবং যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই দুটো ডকুমেন্টকে নিয়ে আসো ততক্ষণ পর্যন্ত তোমার এন্ট্রি বন্ধ থাকবে। দেখা গেল তোমার বাড়ি হয়তো অনেকটাই দূরে রয়েছে, তো সেক্ষেত্রে তুমি আবারও যাবে এবং জিনিসগুলোকে নিয়ে আসবে, তাতে যেই সময়টা নষ্ট হবে সেই জায়গাতে একটা পার্টিকুলার টাইমিং, মানে একটা নির্দিষ্ট সময়ের পর তো আর এন্ট্রি দেওয়া হয় না পরীক্ষার্থীদেরকে। তো তুমি যদি সেই সময়ের মধ্যে আসতে পারো তাহলে ঠিক আছে, আর যদি সময় পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার গোটা একটা বছর ল্যাপস হয়ে যাবে। আলটিমেটলি পরীক্ষা বাতিল হয়ে যাবে। কার্যত অবশ্যই এই দুটো ডকুমেন্টকে ক্যারি করতে একেবারেই ভুলবে না পরীক্ষার দিনগুলোতে। নিয়মাবলী নম্বর ২, যেটা একটু আগেই বললাম, একটু ইন্টারকানেক্টেড রয়েছে এই নিয়মটা, সেটি হলো একটি নির্দিষ্ট সময়ের পর তোমাকে হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট সময় থাকে মাধ্যমিকের, ঠিক আছে? এবার সেই শুধু মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বা অন্যান্য বড় এক্সামগুলোতেও একটা নির্দিষ্ট সময়ের পরবর্তীতে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না। কার্যত পরীক্ষার ৪৫ মিনিট আগে তোমাকে হলের সামনে পৌঁছে যেতে হবে, বিশেষ করে প্রথম দিন অর্থাৎ বাংলা পরীক্ষার দিন। তার পরবর্তী দিনগুলোতে পরীক্ষার মোটামুটি ১০, ১৫, ২০ মিনিট আগে পৌঁছলেই হবে। কিন্তু প্রথম দিন চেষ্টা করবে ৪৫ মিনিট আগে যাওয়ার। কারণ ওই দিনই তোমাকে রুম দেখতে হবে, তোমাকে তোমার সিট অ্যারেঞ্জমেন্ট চেক আউট করতে হবে এবং সেই মতো গিয়ে তুমি বসতে পারবে। কার্যত পরীক্ষার ৪০, ৪৫ মিনিট আগে তোমার পৌঁছে যাওয়াটা উচিত সেই দিনের মতো। আর হ্যাঁ, দ্বিতীয় নিয়ম অনুযায়ী যদি অনেকটাই দেরি হয়ে যায় তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আল্টিমেটলি তোমার পরীক্ষা বাতিল হতে পারে। থার্ড যেই নিয়ম সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা সকলেই জানি, কম বেশি তো সকলেই জানি। সেটি হলো কোনো স্মার্ট ডিভাইস নিয়ে যাওয়া যাবে না বা কোনো ডিজিটাল ডিভাইস ক্যারি করা যাবে না। হ্যাঁ, স্মার্টফোন তো অবশ্যই ব্যান্ড। স্মার্টফোন তো যদি পাওয়া যায় ডাইরেক্টলি তোমার পরীক্ষা ক্যান্সেল হবে। দ্বিতীয়ত, যদি তুমি স্মার্ট ওয়াচ নিয়ে যাও, কোনো একটা ডিজিটাল ক্যালকুলেটর নিয়ে যাও বা এই টাইপের যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসেস রয়েছে সেগুলোকে যদি তুমি কোনোভাবে ক্যারি করো এবং তুমি যদি ধরা পড়ো, তো ডেফিনেটলি ডাইরেক্টলি তোমার পরীক্ষা বাতিল হতে পারে। স্মার্ট ওয়াচের ব্যাপারটা হয়তো আমি বলতে পারি যে তাও তোমার হয়তো খাতা কিছুক্ষণ কেড়ে নেওয়া হবে বা হয়তো যতটা পরীক্ষা দিয়েছো বাকিটা তোমার সাবমিট করে দেওয়া হবে। স্মার্টফোন যদি ভুল করেও নিয়ে যাও তোমার পরীক্ষা ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাবে। তো চেষ্টা করো এই টাইপের ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাভয়েড করার, এবং আশা করি তোমাদের এগুলো কোনো প্রয়োজনও নেই। ওকে, মাধ্যমিকে এই সকল জিনিসগুলোর কোনো প্রয়োজনও নেই, কার্যত নিয়ে যাবে না। হ্যাঁ, যদি ওয়াচ পরে যাওয়ারই হয়, যদি সময় দেখার জন্য যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে অ্যানালগ ওয়াচ নিয়ে যেতে পারো। ওকে, ফোর্থ নাম্বার নিয়ম সেটি হলো তোমার সাথে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, খুব বড় জোর জলের বোতল এবং একটি অ্যানালগ ওয়াচ ছাড়া তুমি আর কিচ্ছু নিয়ে যেতে পারবে না। সেটা কোনো টাইপের পেপার, সেটা কোনো টাইপের চিট, সেটা কোনো টাইপের বইয়ের কাগজ, খাতা, এনিথিং, এইসব কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যাও এবং যদি তুমি ধরা পড়ো, ডেফিনেটলি পড়বে, কারণ বোর্ডের সিকিউরিটি এখন অনেক বেশি বেড়ে গেছে আগের বছরগুলোর তুলনায়। তো সেক্ষেত্রে তোমার পরীক্ষা ডাইরেক্ট বাতিল হতে পারে। তো একটা ছোট্ট ভুল যদি করো তো ডেফিনেটলি তোমার একটা গোটা বছর নষ্ট হতে পারে। একটা ছোট চিটের মধ্যে তুমি খুব বড় জোর ২ থেকে ৩ নম্বর ক্যারি করে নিয়ে যেতে পারো, যেটা তুমি যদি পড়ে নাও তো ঠিক আছে, ওটা হয়ে যাবে। আর যদি তুমি না পড়ে চিট নিয়ে যাও দেন তুমি ধরা পড়বে এবং তারপর তোমার পরীক্ষাও বাতিল হয়ে যাবে। তাই সাবধান এখন থেকে, এবং এখনও প্রিপারেশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। 70% পর্যন্ত কমন কোয়েশ্চেন তোমরা প্রতি বছরই পেতে পারো একটা ছোট্ট ট্রিক্সে। যেমনটা ভিডিও শুরুতে বললাম, তোমাদের জন্য একটা ট্রিক রয়েছে যেটার দ্বারা তোমরা মাধ্যমিক ২০২৬-এ বেশ ভালো নম্বর পেতে পারো। টপার থেকে শুরু করে সবাই এই জিনিসটা অ্যাপ্লাই করে, সেটি হলো পিওয়াইকিউ সলভ করা। মানে লাস্ট ১০ বছরের কোয়েশ্চেন পেপারগুলোকে চেক আউট করা এবং ওই সকল কোয়েশ্চেনগুলোকে যদি তোমরা ভালো করে নাও প্রতিটি সাবজেক্টের, দেন ডেফিনেটলি 70% পর্যন্ত পাওয়ার মতো একটি শক্ত কাঠামো তোমরা গড়তে পারবে। এবং সেই বিষয় অনুযায়ী আমরা একটি ডেডিকেটেডলি তোমাদের জন্য ইন্ট্রিগেশন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা যারা ডাউনলোড করতে চাও, অ্যাপের দ্বারা তোমরা ডাইরেক্টলি ডাউনলোডও করতে পারবে। ভেরি ইজি, একবার দেখে নাও। মাধ্যমিকে ৭০% প্লাস নম্বর চাই, কিন্তু এখনো জানেন না প্রশ্ন আসে আসলে কোথা থেকে? গাইড বদলাচ্ছেন,
সাজেশন দেখছেন, তবুও পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলে অচেনা লাগে কেন? কারণ একটা জিনিস আপনি এখনো ঠিকভাবে করেননি, আগের বছরের প্রশ্নপত্র, মানে মাধ্যমিক পিওয়াইকিউ। টপাররা আগে কি করে জানেন? তারা প্রথমে দেখে 2017 থেকে 2025 পর্যন্ত কোন প্রশ্ন বারবার ঘুরে এসেছে। এই জন্যই তৈরি করা হয়েছে 2017 থেকে 2025 মাধ্যমিকের সব প্রশ্নপত্র, আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী, আলাদা আলাদা বছর অনুযায়ী, একদম স্ট্রাকচার্ড আর ডিটেইলড ভাবে। আপনি চাইলে নিতে পারেন নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সাবজেক্টের পিওয়াইকিউ, আর চাইলে একসাথে নিতে পারেন 2017 থেকে 2025 অল ইন ওয়ান কম্বো পিওয়াইকিউ। প্রতি বছর প্রশ্নের প্যাটার্ন এখান থেকেই তৈরি হয়। এই পিওয়াইকিউ গুলো ঠিকভাবে প্র্যাকটিস করলে 70% প্লাস নম্বর তোলার জন্য একটা খুব শক্ত বেস তৈরি হবে। পেতে গেলে পদ্ধতিটাও খুব সহজ। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিক্রমস এডুনেট অ্যাপ, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন, সাজেশনস ট্যাবে ক্লিক করুন। সেখানে পাবেন বছর অনুযায়ী ফোল্ডার আর আলাদা কম্বো ফোল্ডার। যে বছরের যে সাবজেক্টের প্রশ্নপত্র দরকার এক ক্লিকেই ডাউনলোড করুন। এই বছর পরীক্ষায় প্রশ্ন ধরতে চাইলে এখনই শুরু করুন পিওয়াইকিউ দিয়ে। বিক্রমস এডুনেট, মাধ্যমিক প্রস্তুতির স্মার্ট পথ। ব্যাক টু দ্য টপিক, যারা যারা পিওয়াইকিউটা ডাউনলোড করতে চাও নিজস্ব মোবাইল ফোন থেকে, তারা করে নিতে পারো। এতে তোমাদের 70% পর্যন্ত কমন নাম্বার পাওয়ার চান্সেস থাকে। 5 নম্বর যে নিয়মাবলী, এটা খুবই সিম্পল একটা নিয়মাবলী এবং অন্যান্য বছরগুলোতে এটার উপর খুব একটা বেশি অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু এই বছর নেওয়া হবে। সেটি হলো, তুমি যদি ধরো তোমার বেঞ্চে রয়েছে এবং তুমি পাশের কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে ইচ্ছুক রয়েছো, কথা বলছো, ইশারা করছো, বারবার ইশারা করছো, দেন ডেফিনেটলি তোমার খাতা কেড়ে নেওয়া হবে এবং হতে পারে যে তোমার পরীক্ষাও বাতিল করা যেতে পারে। ইট মিনস দ্যাট তোমার পেপারে লাল কালি আসতে পারে। ওকে, সো পাশের জনের সাথে বেশি কথা বলার থেকে এটাই বলবো, ফোকাস অন ইয়োর এক্সাম। অবশ্যই নিজের পরীক্ষার উপর ধ্যান দাও। পাশের লোকের সাথে কথা বলে তুমি খুব একটা বেশি সাহায্য পাবে না। হ্যাঁ, এমসিকিউ বগেরা এইসব কিছু আগে আমরা ক্যারি করার জন্য টুকটাক কথা বলতাম, তখন বিষয়গুলোকে হয়তো কনসিডার করা হতো, কিন্তু দিন দিন সিকিউরিটি বাড়ছে, দিন দিন এই সকল জিনিসগুলোকে অ্যাভয়েডই করতে বলা হচ্ছে পর্ষদের থেকে। এবং হ্যাঁ, নিয়মের মধ্যে রয়েছে, তুমি যদি বারবার এইগুলোকে করতে গিয়ে ধরা পড়ো, তো তোমার হল টিচার চাইলে তোমার পরীক্ষা বাতিল করে দিতে পারেন, তাই সাবধান থেকো। ওকে, 6 নম্বর যে বিষয়টা, সেটা হলো নিজস্ব থেকেই বাতিল করিয়ে নেওয়া নিজের পরীক্ষাকে, মানে যাকে বলে আ ব্যাল মুঝে মার, মানে নিজের ভাই নিজে কুড়ুলি মারবে এমন বিষয়টা। সেটি হলো, ধরে নাও যে তোমার যাবতীয় ডিটেল রয়েছে, সেটা তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি এই সকল জিনিসগুলো। তো সেই জায়গাগুলোতে ভুলবশত তুমি হয়তো তোমার নাম ভুল লিখলে, নার্ভাসনেসের জন্য অনেক সময় হয়ে থাকে। তো রোল নাম্বার ভুল লিখে দিলে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে দিলে, তো সেই জায়গাতে মেবি দেখা গেল যে ইনভিজিলেটর যিনি রয়েছেন তিনি হয়তো অতটাও গুরুত্ব দিলেন না এবং উনি ওনার সিগনেচার করে দিলেন। তো সেই জায়গাতে বোর্ড পরবর্তীতে গিয়ে যদি দেখে তোমার এই সকল ডিটেলগুলো ভুল রয়েছে, তাই তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে রেজাল্ট টাইমে। তো তুমি তোমার ডিটেলগুলোকে বারবার চেক আউট করে কিন্তু তারপরে কিন্তু খাতাতে লিখবে। আরও একটা বিষয় 8 পয়েন্টের সাথে আসে, সেটা হলো তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের একটা সিগনেচার করতে হবে। ওকে, একটা বক্স থাকবে, সেখানে তোমার সিগনেচার করতে হবে অ্যাটেন্ডেন্স শিটে, সেটা তোমাকে দেওয়া হবে। এবং তারই পাশে একটি বক্স থাকবে যেখানে তোমাকে তোমার অ্যান্সার স্ক্রিপ্টের একটা বিশেষ নম্বর থাকে, সেটাও কিন্তু লিখতে হবে। ওই দুটো জায়গাতেও আবার কিন্তু ভালো করে ধ্যান রেখে সব কিছুটা করতে হবে। তাই ভুলবশত যদি তোমার খাতা কখনো যদি, মানে বলছি, যদি হারিয়েও যায়, ওই পার্টিকুলার নাম্বারটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এই স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল। তাই তোমার ওটা তখন দায়িত্ব থাকছে না, তখন দায়িত্ব থাকছে পর্ষদের। কার্যত তোমার এই ডিটেলগুলোকে ভালো করে ফিল আপ করবে, আদারওয়াইজ পরবর্তী সময়ে সমস্যার সম্মুখীন হতে পারো। 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো তোমাদের এক্সামের কিছু সময় আগেই তোমাদেরকে কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় এবং সেই সময়ে তোমরা চাইলে খাতা চেক আউট করতে পারো। কিন্তু অনেক সময় হয়ে থাকে এটা, মানে খুবই একটা রেয়ার চান্স, খুবই রেয়ার একটা নিয়মাবলী। কি হয়ে থাকে, তোমাদের যে কোয়েশ্চেনের যে বান্ডেল থাকে সেটা কিন্তু তোমাদের হলে আসবে এবং তোমাদের ইনভিজিলেটর সেটাকে কাট করবেন এবং তোমাদের সামনেই আনবক্স করবেন, যাতে কোয়েশ্চেন পেপার লিক না হয় বেসিক্যালি। তো কি হয়ে থাকে যে একটা নির্দিষ্ট কিন্তু সময় থাকে, হলে হয়তো চলে আসলো সেই সকল কোয়েশ্চেন পেপারগুলো, বান্ডেলটা সিল বান্ডেল। তো কি হয়ে থাকে, স্টুডেন্টরা কিন্তু চাপ দেওয়া শুরু করে যে ইমিডিয়েটলি আমাদেরকে খুলে দিতে হবে, আমরা এখনই পরীক্ষা দিতে শুরু করবো। এই সেই, যদি এই টাইপের কোনো টাইপের তোমরা ঝামেলা করো, খুব রেয়ার হয়, মাঝে মধ্যে হয়, তো সেই জায়গাতে ডাইরেক্টলি তোমার পরীক্ষা বাতিল হবে, তোমাকে হল থেকে বের করে দেওয়া হবে। তো সেই সকল জিনিসগুলোকে করবে না। এছাড়াও হ্যাঁ, তোমাদের আরও একটা বিশেষ পয়েন্ট রয়েছে, 8 পয়েন্ট, সেটা হলো পরীক্ষার সময় হল ত্যাগ করা যাবে না। ওকে, তোমাদের ধরে নাও যে পরীক্ষার সময় চলছে, বিশেষ অনুমতি ছাড়া তুমি যদি হল ত্যাগ করো, তোমাকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে না। তুমি, মানে সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে, তারপরে তুমি তোমার কোয়েশ্চেন পেপার নিয়ে যেতে পারো, তার আগে পারবে না। ওকে, কারণ এটা তোমাদের স্কুলের এক্সাম না যে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিলাম বেরিয়ে গেলাম, সেটা হবে না। এছাড়াও আরও একটি কথা, তোমরা প্রথম 1 ঘন্টার মধ্যে বাথরুম পর্যন্ত যেতে পারবে না, সেই বিষয়গুলোর ওপর খেয়াল রাখতে হবে। ওকে, এর পরবর্তী যে নিয়মটা রয়েছে 9th নাম্বার টপিক, সেটা হলো বোর্ডের নির্দেশ অমান্য করা।
বা সুপারভাইজারের কথা না শোনা। অনেক সময় কি হয়ে থাকে না, গার্ড রয়েছেন বা তোমাদের ইনভিজিলেটর রয়েছেন, ওনাদের কথা যদি তুমি না শোনো এবং নিজের থেকে কোনো জোরবশত কিছু করতে চাও, তো সেই জায়গাতে তোমার পরীক্ষা বাতিল করা যেতে পারে 100%। ওকে? মানে তুমি তোমার জোর দেখিয়ে কথা বলছো, হ্যাঁ, আমি তো একজন পরীক্ষার্থী, আমার কী বা হবে? এইরকম মেন্টালিটি নিয়ে চলবে না। ওকে। অনেক সময় কি হয়ে থাকে, এগুলো ইনসাল্ট, ভায়োলেশন এই টাইপের জিনিসগুলোর ওপর পড়ে এবং তার পরবর্তীতে তোমার পরীক্ষা বাতিল করা যেতে পারে। সো খেয়াল রাখবে এই জিনিসগুলোকে না করার। অ্যান্ড ১০ নম্বর জিনিসটা, অন্যের উত্তর দেখা বা নিজের উত্তর দেখানো। অনেক সময় কি হয়ে থাকে, আমরা আমাদের অ্যান্সার স্ক্রিপ্টটাকে পাস করে দিলাম কারো সাথে বা এক্সচেঞ্জ করে নিলাম। ঠিক আছে? সে দেখলো, তারপরে আবার এক্সচেঞ্জ করলাম, সে আমারটাকে লিখে নিল বা আমি তারটা দেখলাম লিখে নিলাম। এই জিনিসগুলোকে বোর্ড এক্সামে একদম অ্যাভয়েড করবে। সিসিটিভি ক্যামেরা থাকবে, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। ওকে। অন্যান্য বছরগুলোতে সিসিটিভি ক্যামেরা খুব একটা বেশি প্রয়োগ করা হতো না, বাট এবছর নাকি করা যাবে। সেই বিষয়টাই আমরা কিন্তু জানতে পেরেছি। কার্যত এই সকল জিনিসগুলোকে করবে না, এই সকল জিনিসগুলো ধরা পড়লেই সরাসরি পরীক্ষার খাতা ক্যান্সেল করা হবে তোমার। ওকে? এবং যার সাথে করবে তারও। ওকে? সো এই ১০টা নিয়ম ভেরি, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জেনে রাখা, এবং আশা করছি তোমরা এই সকল ভুলগুলোকে করবে না। এই নিয়মগুলোকে উল্লঙ্ঘন করলে তোমাদের খাতা ক্যান্সেল করা যেতে পারে। সম্পূর্ণ রাইটস রয়েছে বোর্ডের কাছে, এবং সেই জায়গাতে তুমি কিছুই করতে পারবে না। তোমার সাথে যাবতীয় কিছু হবে, তুমি সেই সকল জিনিসগুলোকে তোমার ক্যাপচার করা হবে সিসিটিভি ক্যামেরাতে। কার্যত কোনো তুমি মানে মিথ্যেও পরবর্তীতে বললে কোনো টাইপের কেস বাগেরা কিচ্ছু করতে পারবে না। সম্পূর্ণ এভিডেন্স থাকছে সিসিটিভি ক্যামেরাতে। ওকে? সো কার্যত এই সকল ভুলগুলোকে অ্যাভয়েড করবে, এবং তুমি এই সকল নিয়মগুলোর মধ্যে কোনগুলো আগের থেকেই জানতে, বা তুমি যদি সবগুলোই আগের থেকে জানতে, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যারা যারা জানতে না, তারাও আমাকে কমেন্ট করতে পারো যে হ্যাঁ, আমি এই পয়েন্টগুলো জানতাম না, বা আমি প্রতিটি পয়েন্টই জানতাম না, আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। যারা যারা মাধ্যমিক 2026-এর স্টুডেন্ট রয়েছে, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর হ্যাঁ, যারা যারা পিওয়াইকিউ ডাউনলোড করতে চাও, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, গিয়ে ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।